গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। তো আজকের মঙ্গলবারের সকাল থেকে ভিডিওটা আমি শুরু করলাম। তো বন্ধুরা দেখলাম রবিবারের দিন অমাবস্যাতে আমার বাপের বাড়িতে পুজো ছিল। তারপর সেদিন ছিলাম, সোমবারের দিন বিকালে বাড়ি আসছি, যেহেতু পরের দিনই আমার মঙ্গলচণ্ডীর ব্রত আছে। আর মঙ্গলচণ্ডীর ব্রত তো আমি জানোই, বৈশাখ মাসের প্রত্যেকটা মঙ্গলবারই করতে হয়, আর হচ্ছে জ্যৈষ্ঠ মাসের একটা করতে হয়। তো বৈশাখ মাসের এবার 5টা পড়েছে, কোনো বার তোমার হচ্ছে 4টাও পড়ে, বেশিরভাগই 5টা পড়ে। তো এবার বৈশাখ মাসের 5টা মঙ্গলবার পড়েছে, তো 5টা মঙ্গলবারই আমাদের এভাবে পুজো করতে হয়। আর হচ্ছে সেই জন্য পরের দিন এই ব্রত আছে জন্য সোমবারই বিকালেই চলে এসেছি। আর এমনিও আসতে হতো, ছেলের যেহেতু টিউশনগুলো আছে, পড়া তো বাদ দেওয়া যাবে না। তো তোমরা আমার পুজোর ভিডিও দেখতে অনেকেই ভালোবাসো, আর আমার লাইফস্টাইল ভিডিও যেহেতু, সেই জন্য তো এগুলো শেয়ার করা বানতা হয়, তাই না? তো সেই জন্য পরের দিন ব্রত ছিল, তো সকাল থেকে আবার ভিডিওটা ওই জন্য শুরু করেছি। তো দেখো সকালবেলায় একদম যথারীতি আগের দিনই তো মোটামুটি পুজোর বাসন, আমের শাঁখা, তারপর কলা পাতা, তুলসী পাতা এগুলো তুলে রাখি। যেহেতু ভোর ভোর ঠাকুরমশাই আসে, তোমাদের তো বলেইছি আমাদের ভোরবেলা ঠাকুরমশাই আসে। ওই ধরে নাও 6টা সাড়ে 6টায় আসে, কিন্তু আমাকে ভোর 4টাতে উঠতে হয়, কারণ সাজবাসী বাঙালি বাড়ি, বুঝতে পেরেছো। সাজবাসী কিছু কাজ থাকে, সেগুলো করে নিই। সেগুলো করার পরে তারপর জোগাড় টোগাড়, এত বড় মন্দিরের এতগুলো ঠাকুর দেবতা আছে, বুঝতে পারছো। সবাইকে সাজিয়ে গুছিয়ে স্নান করিয়ে ফল নৈবেদ্য সব সাজিয়ে তারপর পুজোতে বসতে হয়, মানে ঠাকুরমশাই আসে। তো সেগুলো জোগাড়ের জন্য তো একটু অ্যাডভান্স উঠতেই হয়। তো সকালবেলা সেই জন্য ভোর 4টার সময় প্রত্যেক মঙ্গলবারে উঠি। এই বৈশাখ মাসটা এইভাবেই আমাকে চলতে হয়, মানে ভোরবেলা করে উঠতে হয়, এই পুজো থাকে জন্য। তো বৈশাখ মাসের এই 5টায় তাই করতে হবে, আর জ্যৈষ্ঠ মাসের প্রথমেরটাই করে নেব। তো দেখো সমস্তটা একদম গোছগাছ করে নিয়েছি। তার মধ্যে দেখো সব ঠাকুরের একসাথে ঠাকুরমশাই মানে নিবেদন করে দেয়, তো ওই জন্য সব ঠাকুরের কাছে একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে দিই, একদম প্রসাদ টোসাদ বেড়ে একদম গুছিয়ে সব রেডি করে দিই, এমনকি ফুলও সাজিয়ে দিই। এবারে ঠাকুরমশাই যতটা পারে হাত ছুঁড়ে ছুঁড়ে ফুল দেয়, মানে নিবেদন করে দেয়। তো দেখো আমার যথারীতি জোগাড় হয়ে গেছে। এই তো ঠাকুরমশাই 6টার মধ্যেই ঢুকে যাবে। আসলে গোটা পাড়াটা উনি পূজা করে, তো আর সারাদিন লেগে যায়, ওই জন্য সকাল সকাল পুজো করে যায়। আর কি বলো তো, সকাল সকাল পুজো হলে ভালোও লাগে, সারা দিনটা বেশ শুরু হয় পুজোর মধ্য দিয়ে, মানে মধ্যে দিয়ে শুরু হয়ে যায়, দিনটা বেশ ভালো লাগে। তো দেখো সুন্দর করে জোগাড় করে নিয়েছি। নমামি শশিনং ভক্তা সম্মুখটভূষণং ধরণীগরুসম্ভূতং বিদ্যুৎপুঞ্জসমপ্রভং কুমরং শক্তিস্তঙ্কশ্যামং বিনাপদিঙ্গুলং সোমং সর্বগুণপ্রেতং নমামি শশিনং সুতং দেবতানং ঋষীণং চ গুরুকোকর্ণকশনিভং বন্দোদ্রবং নীলতিশং তং নমামি বৃহস্পতির্নিমুকুন্দিলাভং দৈত্যানাং পরম গুরুং সর্বশাস্ত্রপ্রবক্তাং ভগবतं প্রমাণ নীলাঞ্জনচে প্রসন্নবিষ্ণুমহাগ্রহং ছায়াগর্ভসম্ভূতং তং নমামি। তো বন্ধুরা পুজো হয়ে গেল, ঠাকুর বসে পুজো করে চলে গেল, দক্ষিণা ভুজি সাথে সাথে দিয়ে দিই। আর এখানে দেখো এখন ঠাকুরের পাঁচালিটা পরবো, মন ভরে একদম সুন্দর করে পাঁচালি পরবো। তার আগে ঘরে ঘরে একটু ধূপধুনোও দেখিয়ে আসলাম। এখন পাঁচালি পরে তুলসী তলায় পুজো দিয়ে ঠাকুর ঘরে প্রসাদ টোসাদ তুলে ঠাকুর ঘরে একদম পরিষ্কার করে ফেলবো। মানে পুজোর পরে অনেকটা সময় লাগে ঠাকুর ঘরে, বুঝতেই পারছো, মন্দিরে এতগুলো দেবতা, তাদের সাথে মানে সময় কাটাতে আর পুজো করতে বেশ ভালোও লাগে আর টাইমও লাগে। তো দেখো সকালবেলা এত সুন্দর মতো পুজো পাল হয়ে গেল। এখন সব গুছিয়ে নেবো পাঁচালি টাচালি পরে। আর জানো ঠাকুরকে যে একটা মালা করে দেবো, কত বাড়িতে ফুল, কিন্তু মালা করার সময় নেই, যেহেতু তাড়াতাড়ি ঠাকুর মশাই আসে, এতগুলো ঠাকুরের জোগাড় যন্ত্র করে না আর মালা করার সময় পায় না। একটা মা মঙ্গলচণ্ডীকে মালা করে দিলে কত ভালো হতো। পুজো টুজো হলো এইমাত্র, এখন প্রসাদ টসাদ তুললে ঘরটা মুছে নেবো, তাই হবে। চল।
তো দেখি লাস্টের দিন যদি পারি লাস্ট মঙ্গলবারে একটা ফুল দিয়ে মালা করে দিতে মাকে। তো যাই হোক ভক্তি ভরে ফুল টুল দিয়ে যেভাবে ইচ্ছা পুজো টুজো করে টরে আসলাম সুন্দর করে। আর এই দেখো ছেলেকে প্রসাদ দিলাম, হাজব্যান্ডকে প্রসাদ দিলাম, নিজেও একটু প্রসাদ খেয়ে নিলাম। আর এখন এই যে একটা ঘাঁটি তরকারি করব সব সবজি দিয়ে, নিরামিষ সবজিতে একটা ঘাঁটি তরকারি করলে কি রুটির সাথে খাওয়া যায়। আমাদের রুটি লুচি খাওয়া যায়, বুঝেছ? এই পুজোটা করলে মানে ভাতের জিনিস খাওয়া যাবে না। তুমি ডালিয়াও খেতে পারবা, তারপর লুচি খেতে পারবা, রুটি খেতে পারবা, এগুলা খাওয়া যায়। তো আমি সাধারণত রুটিই করে নিই, আমার দুবেলা হয়ে যায়। তাও একবেলা যেন মানে এই সময়টায় যে নিরামিষ ঘাঁটি করছে, আর ছেলেদের হচ্ছে তোমার আমার মানে উপোসের দিনগুলো হলেই আমার ছেলে আর হাজব্যান্ডকে মানে পনিরের তরকারি করে দিই। ওদের পনিরের তরকারি আর নিরামিষ সবজি দিলে ওদের একদম খাওয়া হয়ে যাবে সুন্দর মতো দুবেলা। পনিরের তরকারি হলে আমার হাজব্যান্ডও ভালোবাসে, আমার ছেলেও ভালোবাসে, সেই জন্য এই দিন আর ডালের ঝামেলা করি না। আর নিরামিষ একটা ঘাঁটি তরকারি করি, এই সবজিটা ওদের দিই, তো হয়ে যায়। এই পুজোর দিনগুলো এইভাবে ম্যানেজ করে নিই। পনিরটা থাকলে না কোনো অসুবিধাই হয় না। আর এখানে দেখো এখন যেহেতু নিরামিষ ঘাঁটি সবজিটা করছে, আর এই সময় না আমার আসামে বেশিরভাগই আমার শ্বশুরবাড়ির মানে আত্মীয় স্বজন থাকে। তো বড় কাকা এখানে ফোন করেছে, মানে বড় কাকা শ্বশুর, তো বড় ছেলের বিয়ে ঠিক হয়েছে তাই ফোন করেছে। তো এমনই সময় বিয়ে যে যার জন্য যেতেই পারবো না জানো। মানে এই যে ছেলেরা এখন সব মানে পড়া টিউশন, টেনের পড়া বুঝতেই পারছো, একটাও বাদ দেওয়া যাবে না। তো যেতেই পারবো না। এর আগে কলকাতাতে আর এক কাকা শ্বশুরের ছেলের বিয়ে হলো, সেখানেও যেতে পারলাম না। আমার কাকি শাশুড়িরা সবাই যায় ঘুরে আসলো, আমার শাশুড়ি মারাও যেতে পারিনি। ওদের ওই যে চাকরি বাকরির সমস্যা, ছুটি পাইনি। আর আমার ছেলের পড়ার কারণে যেতে পারিনি। তাই এই যে কাকিমা কাকাদের সাথে কথা বলছি, এই সময় ফোন এসেছিলো। তো এখন নিরামিষ ঘাঁটি তরকারিটা করে পরে রুটি করব। তো আমি সারাদিনে রুটিই করিনি, পরে একদম সন্ধ্যাবেলা রুটি করেছিলাম, আটা মাখিয়ে রেখেছি। আর এই সবজি করেছিলাম, আর আমার ছেলে আর হাজব্যান্ডের জন্য রান্না করেছি। কারণ কি সাবু মাখা আমি খেতে ভালোবাসি, তো এর মাঝখানে 12টা-1টার দিকে একটু সাবু মাখিয়েছিলাম। তো সেই সাবুটা একবার খেয়েছে, আর এই সবজি একটু খেয়েছি, মুখটাও ঝাল ঝাল হয়ে গেছে, যার জন্য রুটি করার আর প্রয়োজন মনে করিনি। একবারে সন্ধ্যাবেলা 2-3টা রুটি করেছিলাম। একা মানুষ বুঝতেই পারছো, অত ঝামেলা নাই, এটা সেটা একটু খেলে পেটটা যদি ভরে থাকে আর ইচ্ছা করে না। তো যাই হোক আমি বেশিরভাগই রুটিই করি, ডালিয়া আমার অত পছন্দ না। তাও আগে যেন একবেলা একটু ডালিয়া করতাম, আবার কোনো বেলা হয়তো রুটি করতাম। এখন ওগুলো ঝামেলা করি না, একবারই একটু রুটি করে নিয়ে আমার হয়ে যায়। মানে মাঝখানে একটু সাবু মাখা একটু ফল খেয়ে নিত, আর যে কোনো একবার রুটি খাই, ব্যাস। মানে এইভাবেই উপোস আমি পার করি। আর দিনটাও খুবই ভালো লাগে। এই মা মঙ্গলচণ্ডীর উপোস করতে আমি খুবই ভালোবাসি, মানে ছোটো থেকেই করতাম জানো। তারপর দেখি শ্বশুরবাড়িতে এসে এই এলাকাতেও সবাই করে। তখন বিয়ের 1 বছর হয়নি, আর তার পরের বছর আমার ছেলে হলো, সে বছরও হয়নি, মানে ছোট থাকলে তো হয় না। তারপর 2 বছর পর থেকে আবার আমার শাশুড়ি মা ধরিয়ে দিয়েছে, মানে আমার শাশুড়ির মাও করতো। এখন তো উনি বয়স বয়স হওয়াতে করতে পারে না, কিন্তু এত দিনেও উনি করতো। তারপর থেকে আমি ওই উপোসটা এখনও করি। আর আমার বাপের বাড়ি এলাকাতেও এই পুজোটা সবার বাড়িতে বাড়িতে হয় এই বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবারে। আর হচ্ছে আমার বৌদিরাও করে। আর এ দেখো কতগুলো নাইটি, না কাজ করতে করতে কতগুলো নাইটি ভেজানো ছিল, তো ভাবলাম যে এখন ধুয়ে দিই, কলপারে একদম ধুয়ে যে মেলে দিলাম। আর এর মাঝখানে এখন একটা রান্না বাকি আছে, একটা তো করিয়ে আসলাম, একটা ভাজাও হয়ে গেছে। তো এখন ওগুলোও সেরে নেব। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি বন্ধুরা, কী বলবো, কিন্তু গরম কম নাই। গুড়ি গুড়ি বৃষ্টি এখন কমে গেল, আকাশটা পরিষ্কার হলো, কিন্তু গরম কমছে না। আর একদম ভালোই গরম লাগছে। আর এই যে কটা নাইটি ভিজানো ছিল ওগুলো ধুয়ে মেলে দিয়ে আসলাম। এদিকে তো পূজার পাল সব হয়ে গেছে, ঠাকুর ঘর মন্দির পরিষ্কার করা হয়ে গেছে। আর ওদিকে তোমার হচ্ছে একটা ঘাঁটি তরকারি করলাম সবজি, আর হচ্ছে ভাত করেছি, ওটাতে ওরা খেলো। আর আমি প্রসাদ খেয়েছি, ওরাও প্রসাদ খেয়েছে। আর পরে একটু রুটি করে নেবো, আর ওদের এখনও পনিরটা করতে হবে, করা হয়নি। তো কয়টা নাইটি ছিল ওখানে ভেজানো, তো ওগুলো মেলে দিয়ে আসলাম। আর ঠাকুর ঘর সব পরিষ্কার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো চলো, এখনও রান্নাবাড়ি হয় না, এগুলো রান্নাবাড়িটাই করি। আর গরম লাগছে, মাথাটাও ঠিক মতো হাসছাইনি। চলো, তারপর বন্ধুরা এই যে পনিরটা করা বাকি ছিল, এখন এটা করে নেব, এটা করলেই হয়ে যাবে। এটাও নিরামিষ আমাদের, মানে বাড়িতে পুজো পাল হলে নিরামিষই চলে। পাগের আমি না কোনো কিছু উপাস কাপাস করলে মানে পাগের কিছু বাড়িতে করিও না, আর হচ্ছে ছুঁয়েও না। এটাই হচ্ছে আমি করি আগাগোড়াই। আর আমার ছেলে হাজবেন্ডও তাতে কোনো আপত্তি করে না, কারণ ওদের একটু পনিরের তরকারি করে দিলে ওদের দুবেলা আরামে হয়ে যায়। আর নিরামিষ সবজিটা করেছি ওটা তো দেবই, একটা ভাজাও করেছিলাম এর মাঝখানে। আর দেখো বন্ধুরা এখন একটু সাবু মেখে নিচ্ছি, এই সাবু মাখা এখন একটু খাবো, আর একটু ফ্রিজে রেখে দেবো, পরে খেয়ে নেবো।
তো দেখো এখানে একটু নারকেল দিয়েছি, কলা দিয়েছি, এর মধ্যে একটা সন্দেশ দিয়েছি, দুধ দিয়েছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে সাবু মাখা খেতে খুবই ভালো লাগে। তো আমি সাবু মাখা খেতে ভালোবাসি, তো এখন কিছুটা খাবার কিছুটা ফ্রিজে রেখে দেবো। আজকে রাতে খাই কিংবা কালকে পরের দিনও খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো, তোমাদের পাশেও আমি আছি। টাটা বন্ধুরা, আর একটু আছে দেখে নাও, এক্ষুনি শেষ হয়ে যাবে। টাটা।